ভাবুন তো, আপনার বিয়েতে ৮০০ অতিথি এসেছে, অনুষ্ঠান জমে উঠেছে, খাওয়া দাওয়া চলছে পুরো দমে। ঠিক তখনই কেউ এসে প্রশ্ন করল, সরকারের অনুমতি নিয়েছেন তো? আপনি হয়তো অবাক হয়ে বলবেন, অনুমতি? বিয়ে করতে আবার অনুমতি লাগে নাকি? কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, বাংলাদেশে এমন একটি আইন বহাল এখনো আছে যেখানে ১০০ জনের বেশি অতিথিকে খাওয়াতে চাইলে নিতে হবে প্রশাসনের অনুমতি, আর গুনতে হবে অতিরিক্ত ফিও। সম্প্রতি জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য শাহাদত হোসেন সেলিম এই আইন আবারও আলোচনায় এনেছেন। বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক এবং অপচয় কমাতে তিনি পুরনো অতিথি নিয়ন্ত্রণ আদেশ কার্যকরের দাবি জানিয়েছেন। ১৯৮৪ সালে জারি হওয়া এই আদেশ অনুযায়ী বিয়ে, জন্মদিন, আকিকা বা যে কোনো সামাজিক পারিবারিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথিকে চাল বা গমের তৈরি খাবার পরিবেশন করা যাবে না। যদি বিশেষ কারণে ১০০ জনের বেশি মানুষকে খাওয়াতেই হয়, তবে আগে জেলা প্রশাসক বা ইউএনওর অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, ১০০ জনের অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য সরকারি কোষাগারে জনপ্রতি ২৫ টাকা করে জমা দেওয়ার বিধানও রয়েছে। শুরুতে এই ফি ছিল ১০ টাকা, পরে তা বাড়ানো হয়। আরও মজার বিষয় হলো, আইনটি বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশ, তল্লাশি এবং অতিথির সংখ্যা যাচাই করার ক্ষমতাও দেয়া হয়েছিল। এমনকি নিয়ম ভাঙলে আয়োজকের পাশাপাশি কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলের মালিকের বিরুদ্ধেও জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আইনটি এখনো বাতিল হয়নি, কিন্তু বহু বছর ধরেই এর কার্যকর কোনো প্রয়োগ প্রায় নেই বললেই চলে। প্রতিদিন দেশ জুড়ে শত শত বিয়ে, গায়ে হলুদ ও সামাজিক অনুষ্ঠানে হাজার হাজার অতিথির সমাগম হলেও অনুমতি নেওয়া বা জনপ্রতি ফি দেওয়ার বিষয়টি এখন আর দেখা যায় না। তাই প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কি এমন অনেক আইন এখনো বহাল আছে যেগুলোর অস্তিত্ব সম্পর্কেই সাধারণ মানুষ জানেন না? আর সংসদে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর ৪ দশক পুরনো এই আইন কি আবারও বাস্তবে ফিরে আসতে পারে? সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছেন অনেকে।